নাহিদ ইসলাম যে সাদিক কায়েমকে কেন্দ্র করে যে কথাটি বলল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না এবং ছাত্র শিবিরের ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন করিনি, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা ছিল না। তার এই কথার নেপথ্যে কি? তার এই বক্তব্যের নেপথ্যে দুটি বিষয়বস্তু রয়েছে। প্রথমত, এখন নাহিদ ইসলাম হলো একটি রাজনৈতিক দলের নেতা, অর্থাৎ এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা বা প্রধান বলা যায়। সুতরাং এখন তার প্রতিটি বক্তব্য হবে রাজনৈতিক, প্রতিটি বক্তব্য হবে তার দলীয় স্বার্থ কেন্দ্রিক। এখন তার এই বক্তব্যটি আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখব, কারণ সে এখন একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল বা নেতা। তার এই বক্তব্যের রাজনৈতিক নেপথ্য কি, তার এই বক্তব্যের নেপথ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি কি থাকতে পারে? দুটি বিষয়বস্তু থাকতে পারে। প্রথমত, সামনেই ডাকসু নির্বাচন এবং এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ছাত্র শিবির এবং যে দলটি একটি পরাশক্তি হিসেবে দাঁড়িয়েছে বা এনসিপির জন্য একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে। এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থাৎ ছাত্র শিবিরকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তারা এই ডাকসু নির্বাচন থেকে সুবিধা গ্রহণের চেষ্টা করছে এবং এই উদ্দেশ্যেই নাহিদ ইসলামের এই বক্তব্যটি রাজনৈতিক উদ্দেশ্য বলে আমরা মনে করছি। এবং দ্বিতীয় কারণ হলো, সম্প্রতি আমরা জানতে পেরেছি বা আমরা মিডিয়ার মাধ্যমে সবাই জানি যে এনসিপির বিভিন্ন সমন্বয় বা নেতাকর্মী তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেটি এনসিপির জন্য বড় ধরনের একটি ধাক্কা, অর্থাৎ এটি দলের জন্য ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে, জনসমর্থন হ্রাস পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। যে কারণে এই বড় একটি ইস্যু ঢাকার জন্য বা এটিকে তলিয়ে দেওয়ার জন্য নতুন একটা ইস্যু তৈরি করা, আর যে ক্ষেত্রে এই ছাত্র শিবিরকে নাহিদ ইসলাম ব্যবহার করেছে এবং ছাত্র শিবিরের আন্দোলনের সাথে সম্পৃক্ততা যেটি স্পষ্টত প্রমাণিত এবং তাদের এনসিপির বিভিন্ন দলীয় নেতাকর্মী পর্যন্ত স্বীকৃতি দিয়েছে যে এখানে সাদিক কায়েম সম্পৃক্ত এবং সে একজন সমন্বয়ক। যেমন উমামা ফাতেমা বলেছিল বিভিন্ন প্রোগ্রামে যে সাদিক কায়েম হলো আমাদের আন্দোলনে একজন মুখ্য সমন্বয়ক। যেহেতু এখানে ছাত্র শিবির সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিল আন্দোলনে এবং এই বিষয়টিকে যদি ইন্ডিকেট করে বা এই বিষয়টাকে নিয়ে যদি নাড়াচাড়া করা যায়, তাহলে নতুন একটা ইস্যু ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করবে, প্রভাব রাখবে, আর যেটি এই এনসিপির এই নেতিবাচক বিষয়টি, চাঁদাবাজের যে ঘটনাটি, এটিকে ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট। এখন নাহিদ ইসলাম সাদিক কায়েমকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ফলাফল হিসেবে আমরা যদি দেখি, তাহলে বলতে পারি নাহিদ ইসলাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখ্য সমন্বয়ক বা আমরা বলতে পারি যে প্রধান। তাকে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই সাধুবাদ জানিয়েছে, সবাই তাকে সম্মানের জায়গা থেকে সবাই তাকে গ্রহণ করেছে। এনসিপি, এখন সে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, সেই এনসিপি নেতা হিসেবে তাকে গ্রহণ না করলেও আন্দোলনে একজন মুখ্য সমন্বয়ক হিসেবে তাকে সবাই সম্মান করে, এক্সপেক্ট করে। কিন্তু তার এই রাজনৈতিক অদূরদর্শী বক্তব্যের কারণে, বিবৃতির কারণে তার এই গ্রহণযোগ্যতা অনেকটাই তলিয়ে যাবে। এমনকি ছাত্র শিবিরের নেতাকর্মীরা পর্যন্ত তাকে সবাই যথেষ্ট সম্মান করত, তাকে ইতিবাচকভাবে সবাই গ্রহণ করেছিল, কিন্তু তার এই বিবৃতির ফলে তার সেই গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। এবং অরাজনৈতিক ভাবে যদি দেখি, তাহলে সাধারণ জনগণও তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিল, কিন্তু তার এই রাজনৈতিক বক্তব্যের কারণে, যেখানে তথ্য প্রমাণে যথেষ্ট ঘাটতি রয়েছে, যেখানে বৈষম্যমূলক একটি বিবৃতি হিসেবে যেটাকে আখ্যায়িত করা যায়, যেখানে মিথ্যাচার হিসেবে যেটাকে ধার্য করা যায়, এমন একটি বিবৃতি দিয়ে সে সাধারণ জনগণের আস্থাও কেড়ে নিয়েছে। এবং তার এই বিবৃতির ফলে আর যে নেতিবাচক প্রভাব ফেলবে, সেটি হলো স্বৈরাচারের দোসররা যারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারা এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে যখন আমাদের বিপ্লবী জনতা বা আমাদের মাঝে যে একটি বিপ্লবী ঐক্য ছিল, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, সেই
সেই ঐক্যের মাঝে যদি ফাটল ধরে তাহলে স্বৈরাচারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং সেই সুযোগ, সেই সময়টা সৃষ্টি হয়েছে, যার ফলে আবার সেই ফেসিবাদী ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদের মাঝে ফাটল আরো সৃষ্টি হবে, আমাদেরকে আরো দুর্বল ভাবে পাবে এবং বিভিন্নভাবে তারা আক্রমণ করবে, এবং এর ফলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, গণতন্ত্র পথ রুদ্ধ হয়ে যাবে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং বাধাগ্রস্ত করবে। সুতরাং বলা যায় যে নাহিদ ইসলামের এই বিবৃতি বা তার এই ফেসবুক পোস্ট, যেটি এক কথায় একটি মিথ্যাচার, অযৌক্তিক, তথ্য প্রমাণহীন একটি বিবৃতি, যেখানে তাদের সহযোদ্ধা, একজন অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা এবং আরো বিভিন্ন সমন্বয়ক, তারা সবাই সাদিক কায়েমকে ছাত্র শিবিরের একজন নেতা হিসেবে এবং সমন্বয়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং তারা একই সাথে আন্দোলন করেছে। এবং সাদিক কায়েম যে সেই 9 দফার, ঐতিহাসিক 9 দফার প্রবক্তা, বা সেই 9 দফা সেই তার দ্বারাই রচিত হয়েছিল, সেই স্বীকৃতি এটি প্রমাণিত, সেই স্বীকৃতি সবাই দিয়েছে, এটা জনসাধারণ সবাই জানে। কিন্তু সেই স্বীকৃত একটি বিষয়, প্রতিষ্ঠিত একটি বিষয়কে মুহূর্তেই উল্টে দেওয়াটা, এটা বড় ধরনের একটি এই জুলাইয়ের সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। এনসিপি একটি নব গঠিত রাজনৈতিক দল, যেটি বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে তৈরি করা হয়েছে, যারা সময় বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান নেতৃত্বে ভূমিকায় ছিল। নতুন একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হওয়ার জন্য দরকার ব্যাপক সময়ের এবং ব্যাপক অভিজ্ঞতার। যে কোনো রাজনৈতিক দলে চাইলেই অনেক পুরনো ঐতিহাসিক দলের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে না, এজন্য দরকার অনেক সময়ের এবং অনেক অভিজ্ঞতা। কিন্তু তার এই রাজনৈতিক মিথ্যাচার বা যৌক্তিক তথ্য প্রমাণহীন বিবৃতির কারণে এনসিপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার জনসমর্থন কমে গিয়েছে, এবং রাজনৈতিক দল হিসেবে এটি নেতিবাচক প্রভাব ফেলবে তার এই বিবৃতি। নাহিদ ইসলাম তার এই ফেসবুক পোস্টটি হলো একটি রাজনৈতিক কৌশল হিসেবে সে ব্যবহার করেছে, বা রাজনৈতিক কৌশলের একটি অংশ বলা যায়। কিন্তু তার এই রাজনৈতিক কৌশল তো দূরে কোথায়, এটি হলো রাজনৈতিক অদূরদর্শিতার একটি দৃষ্টান্ত বা শ্রেষ্ঠ প্রমাণ। এই বক্তব্য ডাকসুর নির্বাচনকে প্রভাবিত করার একটি অন্যতম নেপথ্য, এবং তার নেতাকর্মীদের, এনসিপির বিভিন্ন সমন্বয়ক বা নেতাকর্মীদের চাঁদাবাজের ইস্যুটি ধামাচাপা দেওয়ার জন্য যে এই বক্তব্যটি দেওয়া বা এই ফেসবুক পোস্টটি করা, এই দুইটি বিষয়কে উদ্দেশ্য করেছে এই ইস্যুটি তৈরি করেছে। কিন্তু এর বিপরীতে নেতিবাচক প্রভাবগুলো দীর্ঘসূত্রতা বহন করবে, নেতিবাচক প্রভাবগুলো তাদেরকে দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে ভোগাবে।